হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ফার্স্ট সিজন প্লাস। আর আমি পৌলমি আজকে তোমাদের সামনে চলে এসেছি তুতু ধারাবাহিকের একটি আপডেট নিয়ে। এই ধরনের আপডেট যাতে তোমরা মিস না করে যাও, সবার প্রথমে পাও, সেই কারণে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো যারা যারা করোনি এখন অবধি, তাদেরকে বলছি, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো সকলের ভীষণভাবে কৌতূহল ছিল এবং অনেকেই জানতে পেরে গেছিল না যে তুতে শেষ হয়ে যাচ্ছে। তো তুতের ধারাবাহিক কবে শেষ হচ্ছে, এক্স্যাক্টলি কীভাবে শেষ হচ্ছে, শেষ এপিসোডে কীরকম জিনিস উঠে আসবে, তো সেগুলো অলরেডি সকলের সামনে চলে আসছে। মানে তুতে ধারাবাহিকের এবার দি এন্ড হয়ে গেল। সেখানে সকলের সঙ্গে সকলের লাহিড়ী পরিবারের আর কি মিল দেখিয়ে দেওয়া হলো এবং সম্পূর্ণটাই সম্ভব হলো ওয়ান অ্যান্ড অনলি তুতের জন্য। তো সে সমস্তটা এক্সপ্লেন করছে, কেননা রঙ্গনের মাথার মধ্যে ভুলভাল চিন্তাধারা ঢুকিয়ে দিয়েছিল প্রিয়াঙ্কা, এখনও ঢোকানোর চেষ্টা করছিল, কিন্তু তুতে সবটা জানিয়েছে যে সেদিন কি হয়েছিল, এবং যদি ডিচ করারই থাকতো রঙ্গনকে, যদি চলে যাওয়ারই থাকতো, তাহলে আবার কেন ফিরে এলো। এবং এই ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে লাহিড়ী পরিবারের এই তুতে লাহিড়ী সেটা জানাচ্ছে যে 1 বছর আগে সেটা প্রতিজ্ঞা করেছিল তুতে, তো সেটা ফুলফিল করলো। এবং সেখান থেকে জানা যাচ্ছে যে এই অভিষেক লাহিড়ী সে কিন্তু অম্বরীশ লাহিড়ীর ছেলে নয়, সে হচ্ছে তুষার কান্তি চৌধুরী, যে তার ছেলে, তার এবং মন্দিরার ছেলে। তো সেটা তুতে জানালো। আর যে কিনা গাড়ির ব্রেক ফেল করিয়েছিল মানে এই 1 বছর আগে রঙ্গনের, তো তাকে ধরে নিয়ে এসছে পুলিশ, তার মধ্যে সত্যটা বলা করালো। মানে সিদ্ধার্থও সেখানে চলে এসছে, অ্যারেস্ট করছে অভিষেককে, তুষারকে, এবং সেখানেই সেই লোকটিও স্বীকার করছে যে ব্রেক ফেল করিয়েছিল সমস্তটাই প্রিয়াঙ্কা ম্যাডামের জন্যই হয়েছিল। রঙ্গনের মধ্যে যে ভুল ধারণাটা ছিল সেটা সমস্ত কিছু মিটমাট হয়ে যাচ্ছে। সিদ্ধার্থ বাবু দুজনকে এক করছে, দুজনের হাত, যে 1 বছর ধরে তুতে লাহিড়ী কিন্তু আপনারই ছিল। সকলে অনেক বেশি পরিমাণে আর কি অবাক তুতেকে এই রূপে দেখে, তুতে ফিরে এসেছে জানতে পেরে, এবং এই যে রঙ্গন সেও যে বেঁচে আছে এটা জানতে পেরে। কারণ রঙ্গন প্রথমেই গান ধরছে তুতের মাথায় যে তোমাকে সবকিছু বলতেই হবে, যেটা তুমি কেন করলে, আমাকে ঠকালে, আমার পরিবারকে ঠকালে কেন। তো সেখান থেকেই সবটা ঠিকঠাক হয়ে যাচ্ছে। আর সেখান থেকে আর একটা যে ব্যাপার, যে সিদ্ধার্থবাবু চলে যাচ্ছে, কিন্তু পরবর্তীকালেই মানে কিছুদিন বাদেই চিঠি আসছে লতাদির কাছ থেকে, যেটা কিনা তুতে রিসিভ করছে, এবং লতাদি এই রাগিনী ম্যাডামের কাছে সরি চাইছে যে 31 বছর আগে যে ভুলটা করেছিল, মানে মন্দিরার কাছে সন্তানকে নিয়ে চলে গেছিল, এই সন্তানকে, যে সন্তান কিনা রাগিনীর কোল থেকে চলে গেছিল, রাগিনী জানতো যে সে মারা গেছে, তো সেটা আর কেউ নয় সিদ্ধার্থবাবু, সেটা তুতে জানে, তুতে সেটা জানাচ্ছে এবং বরণ করে সিদ্ধার্থবাবুকে ঘরে তুলছে। তো সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে, মা ফিরে পাচ্ছে তার 2 সন্তানকেই, মিল হয়ে যাচ্ছে তুতে আর রঙ্গনের, তো সমস্ত কিছু হ্যাপি এন্ডিং। তো এইভাবে শেষ হচ্ছে তুতে ধারাবাহিক। সকলের আশা করি ভালোই লাগবে, এতদিন ধরে দেখেছেন, অনেকে মিসও করবে। তুতে জলদি শেষ হয়ে গেল, তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এরই মনের মধ্যে খারাপ লাগা একটা সৃষ্টি হবে। তবে সবকিছুরই তো শেষ আছে, তো নতুন ধারাবাহিক আসতে চলেছে, নতুনভাবে নতুন রকমের সিরিয়ালের আপডেট নিয়ে আমি আবার চলে আসবো আপনাদের সামনে। তো যাই হোক, আজকে ভিডিও আমি এখানে এড করছি। ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে সংক্রান্ত মতামত জানাবেন, এবং ভিডিওটিকে পারলে অবশ্যই শেয়ার করবেন।